হ্যালো সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পিএইচপি অথবা পিএইচপির রিলেটেড যেসব প্রোডাক্টস গুলো রয়েছে, যেগুলো ডেভেলপমেন্ট পিএইচপি দিয়ে করা হয়েছে, আমাদের জন্য একটা বড় নাইটমেয়ার হলো একটা সার্ভার না থাকা। এটা খুবই একটা ঝামেলার একটা বিষয়। আপনি একটা সার্ভারের জন্য আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হচ্ছে, সেখান থেকে আপনাকে একটা বড়সড় টাকা খরচ করতে হচ্ছে। এর পাশাপাশি সেটআপ থেকে শুরু করে অন্যান্য অনেক ঝামেলা তো রয়েছেই। সেজন্যই আমাদের যখন একটা প্রোডাক্ট আমরা যখন জেনারেট করি পিএইচপি বা পিএইচপির ডেভেলপড কোনো একটা সার্ভিস থেকে আহ, ব্যবহৃত কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করার চেষ্টা করি, তো তখন আমাদের কাছে যদি একটা ডোমেইন হোস্টিং বা সার্ভার না থাকে, সেটা আসলেই আমাদের জন্য কাজ করতে গেলে একটা বড় সড়ো আকারে বাধা প্রদান করে থাকে। আমরা জানি পিএইচপি হলো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি ব্যবহার করার জন্য আমার অবশ্যই সার্ভারের প্রয়োজন। তো যেহেতু আমাদের এটা নাই, তাহলে আমরা এটা কিভাবে এটার অল্টারনেটিভ ব্যবহার করতে পারি? তো ওয়েল, আমাদের কাছে অল্টারনেটিভ রয়েছে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমাদের এই অল্টারনেটিভ এরিয়াতে বা আমার এই যে ল্যাকিংস আছে, আমার যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে ফুলফিল করে। তো চলুন স্ক্রিনে আমরা দেখে নিই সেই সফটওয়্যারটা কোনটি। তো ওয়েল, আপনারা অনেকেই হয়তো বা আন্দাজ করতে পেরেছেন কোনটা, সেটা হলো জ্যাম। আমাদের কাজে খুবই হেল্প করে এবং খুবই হেল্পফুল কন্টেন্ট হলো এটি। তো অনেকেই আমরা জ্যাম্প ইনস্টলেশনে কিছু ভুল ভ্রান্তি করে থাকি। জ্যাম্পের কাজ করার সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখা উচিত, যেগুলো আমরা মাথায় না রেখে ইনস্টল করতে গিয়ে আমাদের জ্যাম্প ঠিক মতো কাজ করে না। সেই ক্ষেত্রে অনেকগুলো প্রবলেমের ফেস করি আমরা। তো আমি আজকে জ্যাম্পের কমপ্লিট ইনস্টলেশন প্রসেসটা আমি আপনাদের জন্য তৈরি করছি, যেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারেন এবং কোনো ধরনের অসুবিধা থেকে যেন না হয়, সেটা আপনারা বুঝতে পারেন। তো আমি যখন জ্যাম্প লিখে সার্চ করলাম, অ্যাপাচি ফ্রেন্ড ডট ওআরজি নামক একটা ওয়েবসাইট থেকে আমাকে জ্যাম্প ইনস্টলের একটা অপশনালিটি সে আমাকে দিচ্ছে। জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর সেখান থেকে আমাকে ডাউনলোডের জন্য অপশন দিচ্ছে। তো আমি এখান থেকে অনেকগুলো অপশনালিটিস আছে, যেমন 8.2.4 আছে, যেটা লেটেস্ট ভার্সন। সেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তবে আমি আপনাদেরকে এই ইনস্টলেশনটা থেকে রেকমেন্ড করছি না। কারণটা হলো, আপডেটেড ভার্সনগুলোতে কিছু ধরনের বাগ থাকে যেগুলো তারা অন ফিক্সিং করতে থাকে, টেস্টিং পার্সপেক্টিভে অনেক সময় থাকে। সেজন্য আমি বলবো যে যেগুলো স্ট্যাবল ব্যাকডেটেড আছে সেগুলো ব্যবহার করা, যেমন এটার পূর্বের ভার্সন অথবা এর আগের ভার্সনটা ব্যবহার করা। তো সেজন্য আমি এখানে জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ করলে আপনি এখান থেকে জ্যাম্পের একটা কি পাবেন, ভার্সন একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেটা হলো এই যে র্যাম ডাউনলোড জ্যাম। এখান থেকে আপনি ভার্সন গুলো দেখতে পাবেন। তো আমার ওপিনিয়ন যদি আমি বলি, সেটা হলো যে আপনারা চাইলে এই ভার্সনটাকে ইউজ করতে পারেন, যেটা আমি মনে করি যে আমি নিজে এটা ইউজ করি এবং আমি এ পর্যন্ত কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। তো ওয়েল, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফাইলটা ডাউনলোডের সেকশনে চলে যাবে এবং অন দা ওয়ে ডাউনলোড হতে থাকবে। এখনো কোনো কনফার্মেশন আসেনি, একটু দেখি আমরা। ওয়েল, এই যে আমাদের এখন জ্যাম্পের সাজেশন এসেছে। আমরা জাস্ট এখানে সেভ ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা, এখন এতক্ষণ হচ্ছে না, এখন 3-4 বার একসাথে হচ্ছে। ওকে, এই যে এখানে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। যেহেতু নেটওয়ার্কটা একটু স্লো, সময় লাগতে পারে। তো ওয়েল, কিছুক্ষণ পর আবার একসাথে কানেক্ট হচ্ছি আমরা। ওকে, দেখতে দেখতে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে নর্মালি আপনাদের ডাউনলোড ফোল্ডারেই থাকবে। আমি এখান থেকেই ওপেন করছি। এখান থেকে ওপেন করে জাস্ট একটা ক্লিক করব, সিম্পল ক্লিক। ক্লিক করার সাথে সাথেই আমার ইনস্টলেশন যেসব প্রসিজিওর আছে সেটা ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করে দেখি, আসছে বোধহয়, একটু সময় নিতে পারে। ওকে, এখানে আমার এখান থেকে কনফার্মেশন আছে, আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। একটু সময় নিতে পারে, কারণ জ্যাম্প মূলত কি করে, আপনার পিসির
যে হার্ড ডিস্ক আছে সেখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট সে আপনার স্টোরেজটাকে সে সার্ভারে কনভার্ট করে দেয়। তো সেজন্য যাদের পিসি কনফিগারেশনটা একটু লো, তাদের জন্য এটা একটু ইস্যু হয়ে দাঁড়ায়, একটু স্লোনেস কাজ, জ্যাম্পটা একটু কাজ করতে চায় আর কি। বাট কাজ করে, এখানে ভয়ের কিছু নেই। ইনস্টলেশনের পরে যদি আপনি এবার অ্যাক্টিভ করে ফেলেন দেন আস্তে আস্তে ইজি হয়ে যায়। ওকে, এখানে ওকে করে দেই। ওকে করার পর নেক্সট। তো এখানে তেমন কিছু পরিবর্তন করার মতো কিছুই নাই। নেক্সট। আমার এখানে একটা অপিনিয়ন আছে, সেটা হলো যে আপনারা নর্মালি সবাই হয়তো সি ড্রাইভটাকে বেশি ব্যবহার করি হলো সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রে। বাট জ্যাম্পের বিষয়টা আমি একটু বলবো যে সি ড্রাইভটাকে একটু ইগনোর করে অন্য কোনো ড্রাইভে ইনস্টল করার জন্য। কারণটা কি? মাঝে মধ্যে উইন্ডোজ ইস্যু হয়, উইন্ডোজ ইস্যুর কারণে মাঝে মধ্যে উইন্ডোজ ক্র্যাশ পর্যন্ত করে। তখন আমাদের উইন্ডোজ নতুন দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো সেই অবস্থায় যদি আপনি নতুন উইন্ডোজ ব্যবহার করেন, নতুন উইন্ডোজ নেন, তখন সি ড্রাইভে সবকিছু ভ্যানিশ হয়ে যাওয়ার সাথে সাথে আমার জ্যাম্পে থাকা যেসব ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে, কারণ জ্যাম্প আমরা ইউজ করি ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখার জন্য, তো সেক্ষেত্রে সেগুলো ভ্যানিশ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ব্যাকআপ স্বরূপ হলেও আপনি সি ড্রাইভে না রেখে অন্য কোনো হার্ড ডিস্কের ড্রাইভে রাখতে পারেন। তো আমি সি ড্রাইভে রাখছি কারণ আমার অলরেডি অন্য ড্রাইভ ইনস্টল করা আছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ড্রাইভ ইউজ না করে আমি সি ড্রাইভটা রাখছি। ওকে, নেক্সট। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। নেক্সট। ঠিক আছে। এখন এখানে একটু সময় নিবে, প্রায় 3 থেকে 4 মিনিট লাগতে পারে। এই সময়টা একটু ওয়েট করতে হবে, দেখতে হবে কি কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ছোট ব্রেক নিই। ছোট ব্রেক নেওয়ার মাঝামাঝিতে এটা কমপ্লিট হলে দেন আমি আপনাকে নেক্সট মুভমেন্টটা দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। ওকে, ইনস্টলেশন এখনো প্রোগ্রেস হচ্ছে। প্রোগ্রেসের মাঝামাঝিতে এরকম অনেকগুলো আপনার সিকিউরিটি অ্যালার্ট চাইবে। তো এই অ্যাজ ইউজুয়াল আপনাকে এগুলো দিয়ে দিতে হবে, অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। আর উইন্ডোজ থেকেও আরেকটা কনফার্মেশন চাইতে পারে, পাসওয়ার্ড চাইতে পারে। পাসওয়ার্ডটা হলো ওই আপনার, আমার পিসিতে আমি তো সিকিউরিটি দিয়ে রাখি, তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা আমার উইন্ডো ইয়ার হয়, পিসি অন করার সময় যেটা আসে আর কি, আপনি সেটা দিয়ে দিবেন। ওকে, হচ্ছে, একটু সময় লাগবে, আর একটু সময় হলেই হয়ে যাবে। অ্যান্ড কংগ্রাচুলেশন, আমাদের ফাইলটা ইনস্টলেশন প্রোগ্রেশন ডান। কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা ফাইলটাকে ইনস্টল করে ফেলেছি। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ইনস্টলেশন করার আগে আমাদেরকে দুটো জিনিস খেয়াল করতে হয়। একটা হলো ড্রাইভ লিঙ্কটা খেয়াল করতে হয়, যে কোন ড্রাইভে আপলোড করছি, ইনস্টল করছি, সি ড্রাইভ, ডি ড্রাইভ, যেটাই হোক না কেন। আরেকটা যেটা খেয়াল রাখতে হয় সেটা হলো আপনার পিসিতে যে কি স্কাইপি অন আছে কিনা এটা একটু দেখে নিতে হয়। স্কাইপি অন থাকলে সেটা কিছু সময়ের জন্য ইনস্টলেশন প্রোগ্রেসের জন্য আগে একটু অফ করে দেওয়াটা আমার কাছে মনে হয় ভালো, কারণ মাঝে মাঝে এই স্কাইপির কারণে ইনস্টলেশনে একটু ইস্যু হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এখন আপনি ফিনিশ করে দিলেই একটা কন্ট্রোল প্যানেল আপনার সামনে আসবে। আমি এখন ইনস্টলটা কমপ্লিট করে দেওয়ার পর একটু সময় নিলেও একটু সময় নিবে মনে হয়। এই যে কন্ট্রোল প্যানেল, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আপনি সব ধরনের মেনটেনেন্স করতে পারবেন সার্ভার রিলেটেড, লাইক অ্যাপাচি, মাইস্কুয়েল, লোকাল হোস্ট এবং ডাটাবেস। এর পরবর্তীতে এক্সপ্লোরার থেকে htdocs মেনটেনেন্স থেকে শুরু করে অন্যান্য সব কাজ আপনি এখান থেকে করতে পারবেন। আমি আরেকটা সাজেশন দিয়ে রাখবো, সেটা হলো যে আপনার যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটাকে আপনি হয়তো বা একটু এখানে পিন করে রাখার চেষ্টা করবেন, কারণ ফার্স্ট টাইম যদি কন্ট্রোল প্যানেলটা একবার হারিয়ে যায় বা কন্ট্রোল প্যানেলটা আপনি যদি কেটে দেন, পরের টাইম সার্চ বার করে অথবা এখান থেকে কোনো ধরনের শর্টকাটও এখানে তৈরি হয় না যে আপনি কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করবেন। তো এটা আমাদের জন্য, প্রাথমিক যারা নতুন আছি তাদের জন্য এটা একটা হার্ড একটা টাস্ক হয়ে দাঁড়ায়। সার্চ ইঞ্জিনে সার্চ করেও কিন্তু খুঁজে পাওয়া যায় না। যেমন আমি কেটে ফেলে দিলাম, তো এখান থেকে যদি আমি সার্চ করি অনেক সময় নাও পেতে পারি। এখানে জ্যাম্প আছে, খুব ভালো, বাট অনেক সময় নাও পাওয়া যেতে পারে। যদি এরকম হয় পাচ্ছেনই না খুঁজে, তাহলে আপনাকে আমি যেটা সাজেস্ট করবো, দিস পিসিতে চলে যাবেন। ভয় পাওয়ার কিছু নেই, এটা পাওয়া যাবে। আপনি তো লোকাল ডিসিতে ইনস্টল করেছেন, ডি হলে ডি তে আপনি যেটাকে ইনস্টল করেন না কেন সেখানে যাবেন। সেখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার জেনারেট হয়েছে, সেখানে গিয়ে একটু নিচে স্ক্রল ডাউন করে দেখবেন যে এই যে এখানে কন্ট্রোল প্যানেল রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, এখানে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। আপনি জাস্ট খালি এখান থেকে ডাবল ক্লিক করে আপনি ওপেন করবেন, 2-3 বার কয়েকবার ওপেন করলে এটা ইজি হয়ে যাবে। পিসিও বুঝতে পারবেন যে এটা একটা ইম্পর্টেন্ট ফাইল আপনার জন্য, তখন সেও এখান থেকে আপনাকে সাজেশন দেবে এবং সার্চ বার থেকে সেও আপনাকে অন সার্চে আপনাকে ইয়া করবে, এটাকে রেফার করবে।
তো এই হলো জ্যাম্প ইনস্টলেশনের প্রক্রিয়া ধরন। এখন জ্যাম্পের ভিতরে কাজ করার জন্য অন্যান্য যেসব ফরম্যাট আছে, লাইক জ্যাম্পের যে রিলেটেড কাজগুলো, পিএইচপির বা ওয়ার্ডপ্রেস এর কাজগুলো করার জন্য আমাদের ফাইলগুলো কোথায় রাখতে হয়, সেটার জন্য আমি এখান থেকে শর্টকাটে যাওয়া যায়, এক্সপ্লোরারে ক্লিক করবেন। এখানে গিয়েই আপনাকে এই যে তারা লোকাল হোস্ট, লোকাল ডিস্ক দিয়ে জ্যাম্পের মধ্যে তারা এই যে এখানে htdocs নামে একটা ফোল্ডার প্রেফার করবে। আপনি এখানে গেলেই এখান থেকে আপনি যা কাজ করে সব করতে পারবেন। নর্মালি এখানে কিছু ফাইল থাকে যেগুলো আমাদের দরকার থাকে না, আপনি এগুলোকে সম্পূর্ণ সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ঠিক আছে, কোনো ধরনের এগুলো কোনো প্রয়োজনই নাই। ইভেন এগুলো থাকার কারণে আমার লোকাল হোস্ট আবার ঠিক মতো কাজ করে না। ওকে, আমি এখন কি করলাম, একটু অ্যাপাচি ইনস্টল স্টার্ট করলাম, মাইস্কুয়েলটা স্টার্ট করে দিলাম। এখন কথা হলো আমি অ্যাপাচি ইনস্টল করে করবোটা কি, অ্যালাউ করে দিই। এখানে প্রাথমিক পর্যায়ে এগুলো লাগবে, আপনি একটু অ্যালাউ করে দিবেন এগুলো সব। এখন হলো এগুলোকে মেনটেন করার জন্য আমি এখন যেটা করি সেটা হলো যে আমার এখানে অ্যাডমিন বারও অ্যাক্টিভেট হয়ে যায়, তাই না? এই যে অ্যাডমিন, আমি অ্যাডমিনে ক্লিক করলেই সে আপনাকে একটা লোকাল ডোমেইনে আপনাকে কনভার্ট করবে, এই যে লোকাল হোস্ট। এখন এখানে কোনো ফোল্ডার নেই, কারণ আমি এখান থেকে কোনো ফোল্ডার বানাইনি। এখন আমি একটা ফোল্ডার বানাই, নর্মাল নিউ ফোল্ডারই হলো। এখন আমি যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখবেন যে এই যে নিউ ফোল্ডার একটা ফোল্ডার আছে। তার মানে আপনি এখন htdocs এর ভিতরে থেকে যা ফোল্ডারে কাজ করা দরকার আপনি সব করতে পারবেন। ডাটাবেসে যাওয়ার প্রয়োজন, আপনি এখান থেকে এই যে অ্যাডমিনে ক্লিক করলে ডাটাবেসে চলে যেতে পারবেন। আর আপনি যদি চান শর্টকাট হলো এই যে পিএইচপি মাই অ্যাডমিন লিখে সার্চ করা, স্টার্ট করলে এই যে এখান থেকে এই দুটোকে স্টার্ট করলে বাকি আমাদের সব কাজ আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদেরকে আমি যথেষ্ট হেল্প করতে পেরেছি এই বিষয়টা সম্পর্কে, এবং চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে ক্ল্যারিফাই করাতে। তো ঠিক আছে সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।